রিলেশন ভালো লাগে না তাহলে আমার সাথে কেন রিলেশন করলে? দেখো, আমার সময় নেই তোমার সাথে কথা বলার। পড়তে বসি না, প্রতিদিন আব্বু চিল্লাচিল্লি করে। 2028 সালে আমার এসএসসি পরীক্ষা। আমি চাই না আমার জন্য কারো কষ্ট হোক। কি করো? কিছু না, তোমাকে একটা কথা বলি। বলো। আমি তোমার ভাইয়াকে চিনি, মাঝে মধ্যে রাস্তায় দেখি। ও, বলো তো আমার ভাইয়ের নাম কি? জিহাদ। হুম তুমি কি মামুন ভাইকে চিনো? চিনবো না কেন, আমার ভাইয়ের বন্ধু। সে আমাদের এলাকার নেতা। ও, মামুন ভাই আমাকে বলছে তোমার সাথে কথা না বলতে। মামুন ভাই কেমনে জানলো আমাদের রিলেশনের কথা? তোমার ভাই আর তার সব বন্ধুরা আমাকে ভয় দেখাইছে। বলছে তোমার সাথে যদি আমি কথা বলি তাহলে তারা আমাকে ধরে নিয়ে মারবে। এখন কি করবা? তুমি আমাকে ভুলে যাও। আমি না তোমাকে ভুলতে পারবো না। তোমার ভাই যে আমাকে মেরে ফেলবে। আমার ভাই এমন না, সে শুধু তোমাকে ভয় দেখাইছে। 1 মাস আমি তোমার সাথে কথা বলতে পারবো না। 1 মাস পর কথা বলবো। আচ্ছা, ভালো থাকো। 1 মাস পর আবার আমাদের আগের মতো কথা। ভাইয়া শুধু তাকে ভয় দেখাইছে যাতে আমার সাথে কথা না বলে। ভাইয়া তাকে আর ভয় দেখায় নাই। এভাবে চলতে থাকে আমাদের রিলেশন। সে দেখতে কালো ছিল, কিন্তু তাও আমি তাকে অনেক ভালোবাসতাম। সে আমার সাথে একটু খারাপ আচরণ করলেই আমি না খেয়ে থাকতাম। সারা রাত তার জন্য কান্না করতাম। তার সামান্য একটু জ্বর হয়েছিল বলে আমি কত কান্না করছি। এর থেকে আর কতটা ভালোবাসতে হয় তা আমি জানি না। একদিন কি করো? কিছু না, তুমি? বসে আছি। আচ্ছা, একটা কথা বলি। বলো। তোমার ক্লাসের নাদিয়াকে চিনো? চিনি তো, আমার ক্লাসমেট। সে কে জানো? কে? সে হলো আমার বোন। কি? নাদিয়া তোমার বোন? তুমি তাকে স্কুলে গিয়ে কিছু বলবা না। যদি সে বাসায় এসে আমাদের রিলেশনের কথা বলে তাহলে তোমার খবর আছে। আচ্ছা, বলবো না। তোমার কোনো বান্ধবীও যাতে না জানে। আচ্ছা। তুমি নাদিয়ার সাথে বেশি কথা বলবা না, তাহলে সে সন্দেহ করবে। সে তো আমার বান্ধবী, কথা বললে কিছু হবে না। যদি সে বাসায় এসে কিছু বলে তাহলে তোমার খবর আছে। বুঝতে পারছো? সে যে আমার বান্ধবীর ভাই, এটা আমি প্রথমে জানতাম না। যদি জানতাম তার সাথে রিলেশন করতাম না। আমি তার বোন নাদিয়াকে কিছু বলি নাই তখন। ঈদের পরের দিন আমি আমার আপুর বাসায় যাই, সেও তার দাদু বাসায় চলে যায়। আমি বাসায় এসে তাকে নক দেই। সে বলছে তার মন খারাপ। আমি জিজ্ঞেস করলাম কেন? বলে যে তোমার নেওয়ার মনটা অন্যজন নিয়ে গেছে। আমি কি করব বলো? এটা শুনে আমি অনেক কষ্ট পাইছি। কোনো মেয়েই চায় না তার ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে কথা বলুক। সে একটা মেয়ের সাথে ফেক আইডি দিয়ে কথা বলছে, এটা আমাকে তখন বলে নাই। আমি কষ্ট পেয়ে তাকে গালাগালি করছি। পরে সে বলে আমি তো তার সাথে ফেক আইডি দিয়ে কথা বলছি। আমি অনেক কান্নাকাটি করছি, কিন্তু তাও তাকে ছেড়ে যাই না। কিন্তু সে এরপর থেকে আমার সাথে সবসময় কথা বলতো না, আমাকে ইগনোর করতো। একদিন, তুমি আমার সাথে কথা বলো না কেন? ইগনোর করো কেন? তুমি রাগ করো না, একটা কথা বলি। কি বলো? আমার এসব রিলেশন ভালো লাগে না। রিলেশন ভালো লাগে না তাহলে আমার সাথে কেন রিলেশন করলে? দেখো, আমার সময় নেই তোমার সাথে কথা বলার।
পড়তে বসি না, প্রতিদিন আব্বু চিল্লাচিল্লি করে। 2028 সালে আমার এসএসসি পরীক্ষা। আমি চাই না আমার জন্য কারো কষ্ট হোক। কথা বলার ইচ্ছা থাকলে যে কোনো সময় কথা বলা যায়। তোমার তো ইচ্ছাই নাই আমার সাথে কথা বলার, পুরনো হয়ে গেছি তাই না? এই জন্য আমি জানি না তোমার ইচ্ছা। সেদিন আমাদের স্কুল খোলে, আমি স্কুলে গিয়ে তার বোন নাদিয়াকে সব কিছু বলি, যাতে সে তার ভাইকে একটু বোঝাতে পারে আর তার আব্বু আম্মুকে কিছু না বলে। তার বোন বলছে, তুই যদি রাজি থাকোস তাহলে আমি ভাইকে বুঝিয়ে বলবো, তোমাদের এক করব। আমি বলছি আচ্ছা, বলে দেখ কি বলে। পরে সে আমাকে মেসেজ দিয়ে বলে, তুমি নাদিয়াকে কি বলছো? আমি বলছি যেটা বলার সেটাই বলছি। সে আমাকে নিষেধ করছে তার বোনের সাথে কথা না বলতে। পরের দিন স্কুলে গিয়ে নাদিয়াকে জিজ্ঞেস করলাম সে কি বলল। নাদিয়া বলে, আমি ভাইয়াকে সারা রাত বুঝাইছি, সে বলছে তোর সাথে রিলেশন রাখবে না। পরে বাসায় এসে আমি তাকে মেসেজ দিলাম, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তোমার সাথে কথা বলার সময় নেই আমার। এটা খুব জরুরি। 1 মিনিটের ভিতর বলো। তুমি কি আমাদের রিলেশনটা রাখতে চাও? না। দিন রাত তোমার জন্য কান্না করছি, ছটফট করছি, সব ভুলে গেছো? সারাদিন পাগলের মতো মেসেজ দিছি, ভুলে গেছো? যা বলার বলে চলে যাও। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তিনি তো দেখছেন আমার চোখের পানি। তোমাকে আমার লাগবে না, তুমি তোমার ইগো নিয়ে থাকো। তোমার মতো কিছু ছেলেদের জন্য আমাদের মেয়েদের জীবনটা নষ্ট হয়ে যায়। আল্লাহ হাফেজ। এটাই ছিল আমাদের শেষ কথা। এরপর আমি তাকে সব জায়গা থেকে ব্লক করে দিছি। তার মতো মানুষ আমার লাগবে না। এত ভালোবাসার পরেও সে আমাকে ইগনোর করছে, কষ্ট দিচ্ছে। তার মতো কিছু ছেলেদের জন্য আমাদের মেয়েদের জীবনটা নষ্ট হয়ে যায়। আমি জানতাম না যে সে আমাকে এইভাবে ছেড়ে চলে যাবে। সে আমার সাথে কথা না বলে থাকতে পারে, হয়তো এখন ভুলেও গেছে। সে আমার জীবনে আসার সময় তার কথা চিন্তা করছে, এখন যাওয়ার সময় সে নিজের কথা চিন্তা করছে, আমার চিন্তা করে নাই। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। একটা কথা সবসময় মনে থাকবে যে সে আমার প্রথম ও শেষ ভালোবাসা। আসসালামু আলাইকুম। বহুদিন পর এরকম বড় গল্প এবং গল্পের পরে কিছু কথা। যাই হোক, বয়সটা কি? এই বয়সে রিলেশন করিয়া তারপর জীবন নষ্ট, এটা কোনো এই কথার কোনো মানে হয় না। ঠিক আছে, বয়স মাত্র শুরু হয়েছে, এখন একটা প্রেম করে যদি কোনো জীবন নষ্ট হয়ে গেছে তাইলে আর বাকি জীবনে কি রইল? এই বর্তমান এই বয়সটা পড়াশোনা করার বয়স। ওই যে একটা ব্যাপার আছে না, গাছ ছোট থাকতে যেরকমভাবে তারে বাড়াইয়া উঠায়, বড় হইলে ওই রকমভাবেই সে ওঠে, তাই না? মানে ওই রকমভাবেই সে বেড়ে ওঠে। তো আপনাদের বর্তমান সময়টা এরকম, আপনারা এখন জীবনটা যেই কাজে ব্যবহার করবেন আপনার জীবনে ফিউচারে ওইটাই ফলাফল পাবেন। যদি লেখাপড়া করেন লেখাপড়ার দিকতে পাবেন, যদি প্রেম প্রীতি করেন, স্যাক খাইবেন, গাঁজা খাইবেন, বিড়ি খাইবেন, এরকম জীবন ধ্বংস করে ফেলবেন। এটাই তো বর্তমান এই স্টেপ, প্রেমের বয়স না আর কি। আর প্রেমের বয়স কোনোটাই না, এইটা না। তো কথা হচ্ছে, আর বর্তমান যে বাংলাদেশের যে শিক্ষামন্ত্রী, তার যে হুঁশিয়ারি খুবই ভয়ঙ্কর। তো পড়ালেখা ছাড়া কোনো দ্বিতীয় পথ নাই যাতে পাশ করতে পারবেন। তো লেখাপড়া করেন, এটাই বলবো। আর গল্প শেয়ার করলে পেজে নোট দিয়ে